হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো আমাদের চারপাশে যে ছোট ছোট পাখিরা ওড়ে ওরাও কিন্তু আমাদের বন্ধুর মতোই। আজকে তোমাদের সিয়াম আর এক পিচ্চি চড়ুই পাখির বন্ধুত্বের গল্প শোনাব। সেদিন ছিল বেশ কড়া রোদ। দুপুরবেলা ১০ বছরের সিয়াম তাদের বারান্দায় বসে খুব মন দিয়ে স্কুলের পড়া পড়ছিল। উফ, কি গরম! হঠাৎ কিচিরমিচির কিচিরমিচির খুব চেঁচামেচি শোনা গেল। সিয়াম তাকিয়ে দেখল, ওমা, একটা চড়ুই পাখির ছানা বাসা থেকে টুপ করে নিচে পড়ে গেছে। ও নো! সিয়াম দৌড়ে নিচে গেল, দেখল বেচারা ছোট্ট ছানাটা ঘাসের ওপর পড়ে থরথর করে কাঁপছে, কিন্তু তাকে তো আর তুলে নিতে পারছে না। ইস, কি মায়া লাগছে! সিয়াম একা হাত দিতে সাহস পেল না, পাছে পাখিটা ব্যথা পায়। সে দৌড়ে গিয়ে তার দাদুকে ডেকে আনল। দাদু, দাদু, শিগগির এসো, একটা পাখির ছানা পড়ে গেছে। দাদু এসে সিয়ামের মাথায় হাত বুলিয়ে বললেন, সিয়াম, ঘাবড়াবে না, পশু পাখিরা ভয় পেলে আরও কষ্ট পায়। চলো, আমরা খুব সাবধানে একটা নরম রুমাল দিয়ে ওকে আবার বাসায় রেখে আসি। দাদু আর সিয়াম খুব সাবধানে ছানাটিকে তুলল। জানো বন্ধুরা, ছানাটা সিয়ামের হাতের ওম পেয়ে একদম চুপ হয়ে গেল। মনে হয় ও বুঝতে পেরেছিল সিয়াম ওকে বাঁচাতে এসেছে। কি কিউট! দাদু মই বেয়ে উঠে ছানাটিকে আবার খড়ের বাসায় রেখে দিলেন। সাথে সাথে মা পাখিটা উড়ে এসে ডানা দিয়ে ছানাটিকে আগলে ধরল। আহ, কি শান্তি! সিয়ামের মনটা খুশিতে একদম ভরে গেল। সে বুঝল কাউকে সাহায্য করার আনন্দ পৃথিবীর সবথেকে বড় আনন্দ। দাদু বললেন, সিয়াম, এই গরমে ওদের খাবারেরও খুব কষ্ট। সিয়াম তক্ষুনি বুদ্ধি করে একটা মাটির পাত্রে জল আর কিছু ভাতের দানা বারান্দায় রাখল। কিছুক্ষণ পর দেখল একদল চড়ুই পাখি এসে মনের সুখে জল খাচ্ছে। সিয়ামের মনে হলো তারা সবাই মিলে যেন সিয়ামকে ধন্যবাদ জানাচ্ছে। হিহিহিহি। বন্ধুরা, মনে রেখো, বড়দের কথা শুনলে আর প্রাণীদের মায়া করলে নিজের মনটাও কিন্তু আকাশের মতো বড় হয়। আর শোনো, তোমাদের জন্য আমার তৈরি 2টি দারুণ ফ্রি গিফট কিন্তু ডেসক্রিপশনে আছে। এক্ষুনি ডাউনলোড করে নাও। আজকের মতো টাটা, বাই বাই।